একটি নতুন ভোরের সূচনা, ত্যাগের মাস শেষ, আর বাতাস ভরে যায় আনন্দে। এটি ঈদুল ফিতর, আমরা বলি রোজার ঈদ, বিশ্বাস, কৃতজ্ঞতা, একতা ও আনন্দের উৎসব। কিন্তু একে ঈদুল ফিতর কেন বলা হয়? এটি রমজানের দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার সমাপ্তি, আর তাই এটিকে বলা হয় রোজা সমাপ্তির ঈদ, যেখানে মুসলমানরা পুরো মাসের ধৈর্য ও আত্মসংযম উদযাপন করে। দিনের শুরু হয় ঈদের বিশেষ নামাজ সালাতুল ঈদ দিয়ে। বাংলাদেশে ঢাকার জাতীয় ঈদগাহ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের খোলা ময়দান পর্যন্ত লাখো মুসল্লি নতুন পোশাকে নামাজে অংশ নেয়, আল্লাহর রহমত কামনা করে এবং উম্মার ঐক্যের জন্য প্রার্থনা করে। কিন্তু নামাজের আগে একটি গুরুত্বপূর্ণ কাজ, জাকাতুল ফিতর। এর মাধ্যম ধনী গরিব সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে তা নিশ্চিত করা হয়। অনেকেই চাল, ডাল, টাকা বা খাবার দান করেন, যাতে দরিদ্ররাও ঈদের আনন্দে সামিল হতে পারে। এরপর আসে সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত, ঈদের উৎসব। পরিবারের সবাই একে অপরকে ঈদের আলিঙ্গন বা কোলাকুলি করে শুভেচ্ছা জানায়। এটি সুন্দর ভালোবাসা ও ক্ষমার প্রতীক। আর তারপর শুরু হয় টেবিল ভর্তি সুস্বাদু খাবার, সেমাই, পোলাও, গরুর মাংস, কাবাব, মিষ্টি আর আনন্দে ভরপুর পরিবেশ। ঢাকা, চট্টগ্রামের ব্যস্ত শহর থেকে শুরু করে গ্রামের শান্ত পরিবেশে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে। ঈদ আমাদের শিক্ষা দেয় ভালোবাসা ছড়াতে, ক্ষমা করতে ও একজনের সাথে আরেকজনের সম্পর্ককে আরও মজবুত করতে। আসুন, ধনী গরিব, ছোট বড় সবাই এক উম্মা ও এক পরিবার হয়ে ঈদ উদযাপন করি। বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ববাসীকে ঈদ মোবারক।